তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে মাইনর বা ডিএসসি তে এডুকেশন বিষয়টি নিয়েছো তাদের জন্য আমি আজকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পরীক্ষার জন্য প্রশ্নটি কমন রয়েছে, ভালো করে তোমরা দেখে যাবে। দেখো, বুদ্ধি বুদ্ধি বলতে আমরা সাধারণত কি বুঝি? বুদ্ধি বলতে এক কথায় আমরা বলতে পারি যে আমরা যখন নতুন কোনো পরিবেশে যাচ্ছি সেই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াকেই আমরা বলি বুদ্ধি। অভিযোজন করা সেটা হচ্ছে বুদ্ধি, বা বুদ্ধি বলতে পারি আমরা বিমূর্ত চিন্তন করার ক্ষমতা। যেমন টারম্যান বলেছিল বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। তো এই যে বুদ্ধি রয়েছে, বুদ্ধি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব রয়েছে। তো এই তত্ত্বগুলির মধ্যে একটি হলো স্পিয়ারম্যানের তত্ত্ব। যে বুদ্ধি সংক্রান্ত যে সকল তত্ত্ব দিয়েছে তাদের মধ্যে স্পিয়ারম্যান ছিল একজন অন্যতম। মনোবিদ স্পিয়ারম্যান 1904 খ্রিস্টাব্দে তার বুদ্ধি সংক্রান্ত তত্ত্বটি তুলে ধরেছিল। আমেরিকা জার্নাল অফ সাইকোলজি বলে একটি প্রবন্ধে তিনি তার এই তত্ত্বটি তুলে ধরেছিলেন, এবং যেখানে তিনি বলেছে মানুষের বুদ্ধি হচ্ছে দুই রকমের। একটি হচ্ছে সাধারণ বুদ্ধি বা জেনারেল বা জি উপাদান, অন্য আরেকটিকে তিনি বলেছে বিশেষ বুদ্ধি বা এস উপাদান বা স্পেশাল। তাহলে আমরা এক কথায় দেখলাম স্পিয়ারম্যান মানুষের বুদ্ধি দুটো বলেছে, একটি হচ্ছে সাধারণ বুদ্ধি, অন্য আরেকটি হচ্ছে বিশেষ বুদ্ধি বা স্পেশাল বুদ্ধি। তো এই যে সাধারণ বুদ্ধি রয়েছে, এই সাধারণ বুদ্ধিটি হচ্ছে জন্মগত বা বংশগত। আমরা জন্মের পর যে বুদ্ধিগুলো পাই সেগুলোকে আমরা বলি জন্মগত বুদ্ধি, বা এই বুদ্ধিটাকে বংশগত বুদ্ধিও বলা হয়। এই সাধারণ বুদ্ধির আরো কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এগুলো প্রত্যেক ব্যক্তির মধ্যেই দেখা যায়, অর্থাৎ এটি একটি সার্বজনীন। কম বেশি থাকলেও সকলের মধ্যেই এই বুদ্ধি রয়েছে, ঠিক আছে? এবং এই সাধারণ বুদ্ধি যার মধ্যে যত বেশি থাকবে তার সাফল্য লাভের সম্ভাবনাও তত বেশি হবে। অন্যদিকে বিশেষ বুদ্ধি সেটা হচ্ছে অর্জিত, তোমার কাজের মধ্য থেকে এই বিশেষ বুদ্ধিটাকে অর্জন করতে হবে। ব্যক্তি ভেদে এর তারতম্য লক্ষ্য করা যায়। একজন ব্যক্তির মধ্যে বিশেষ বুদ্ধি বেশিও থাকতে পারে, আবার অন্যজনের ক্ষেত্রে কমও থাকতে পারে। একটি কাজে একাধিক বিশেষ বুদ্ধির প্রয়োজন হয়। তুমি যে একটি কাজ করছো সেখানে একাধিক বিশেষ বুদ্ধির প্রয়োজন হতে পারে, এবং একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ বুদ্ধি থাকতে পারে। এবং এই তত্ত্বটিকে তিনি সম্পূর্ণভাবে একটি গণিতিক চিত্রের মাধ্যমে দেখিয়েছেন যে একটি কাজের জন্য সাধারণ বুদ্ধি কতটুকু প্রয়োজন, বিশেষ বুদ্ধি কতটুকু প্রয়োজন। যেমন দেখো, আমরা যদি অনেক উদাহরণ রয়েছে সাধারণ বুদ্ধির, আমাদের সিম্পল কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যেই সব কাজগুলো আমাদের প্রতিদিনের প্রয়োজনে যেই সকল বুদ্ধিগুলো প্রয়োজন হয় সেগুলোকে আমরা সাধারণ বুদ্ধি বলতে পারি। যে একটি ঘর বানানোর জন্য যে একটি ঘরের তোমাকে কালার কি রয়েছে তুমি দেখে বলে দিতে পারবে, সেটা সাধারণ বুদ্ধি। কিন্তু যদি বলা হয় একটি ঘর বানাতে কতগুলো ইটের প্রয়োজন হয়েছিল, সেটা কিন্তু একটা বিশেষ বুদ্ধি, ঠিক আছে? এবং এই যে আমরা তত্ত্বটা দেখলাম, এই তত্ত্বটার শিক্ষাগত ক্ষেত্রেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ কি, শিক্ষক শিক্ষিকার কাছে এটা তো যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার্থীদের আচরণের ক্ষেত্রে আচরণ নিয়ন্ত্রণ, তাদের নির্দেশনা দান করার ক্ষেত্রে এই তত্ত্বটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রশ্নটি যথেষ্ট কমন যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে দুটা উপাদান, জেনারেল স্পেশাল। জেনারেল হচ্ছে জন্মগত আর স্পেশালটা হচ্ছে অর্জিত। জেনারেলটা সবার মধ্যে থাকে, স্পেশালটা সবার মধ্যে থাকলেও কম বেশি আমরা লক্ষ্য করতে পারি। সব কাজের জন্য যে উপাদান প্রয়োজন হয় সেটাকেই আমরা জেনারেল উপাদান বলি, এবং বিশেষ বিশেষ কাজের জন্য যে উপাদান প্রয়োজন হয় সেটাকে বিশেষ উপাদান বলি। এবং এটা একটা গণিতিক চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রশ্নটা ভালো করে শুনবে তোমরা। এবং তোমাদের আরো বেশ কিছু সাবজেক্ট নতুন যুক্ত হয়েছে সেকেন্ড সেমিস্টার যারা রয়েছে, আইডিসি সাবজেক্ট, সেক সাবজেক্ট, এই বিষয়গুলোর ক্লাস আমাদের এখানে প্রত্যেকটি বিষয় মেজর মাইনর এমডিসি থেকে শুরু করে বিএসসি সেক যা যা সাবজেক্ট তোমাদের রয়েছে, আইডিসি বলো, প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস শুরু হয়ে গিয়েছে অফলাইন এবং অনলাইনে। এখানে অভিজ্ঞ শিক্ষকরা প্রত্যেকটি বিষয় ধরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, তোমাদের যেন পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারো। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।